আগে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে অনেক ছবি উঠিয়েছেন, তারপরে আবার আপনাদের অনেকেই আমার কাছে বলছেন, নাম বলবো না, বিব্রত হবেন। যখন বললাম ভাই ওই ফুটেজটা কোথায়, বলে স্যার ওটা তো কেটে দিয়েছে। তো কাজেই আপনারা নিজেরাই জানেন, প্রথম যেটা আমি মনে করি যে এনিবডি অ্যান্ড এভরিবডি ক্যান সে এনিথিং। প্রোটেস্ট আজ কয়জনকে ধরে নিয়ে গেছে যে ফেসবুকে উল্টাপাল্টা নিউজ দেওয়ার জন্য, এটা দেওয়ার জন্য, ওটা, কালকে আমার নামও হয়তো কত কিছু বেরোতে পারে, তা আমি কি ধরবো ওদেরকে? আমি আমি ধরবো না, আমি তো লিগ্যাল অ্যাকশনে যেতে পারি, এটুকুই তো। একটা হচ্ছে এই সফলতা, দ্বিতীয়টা হচ্ছে যেহেতু যতটুকু আমি জানি রিজার্ভ যেই অবস্থা ছিল সেখান থেকে অনেক বেড়ে গেছে, এখন রেমিটেন্স প্রচুর বাড়ছে। তার মানে বাইরের যারা আমাদের কর্মরত ভাইয়েরা আছেন তারা বিশ্বাস করছেন যে এই টাকা পয়সা তছনছ হবে না। এখন বড় ধরনের কেউ কোনো তছনছের খবর আপনারা পান নাই। মানে আমি শুধু মন্ত্রী সবার কথা বলছি না, বাইরেও এখন যেই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, এক ব্যাংক থেকে এক ভদ্রলোক 27,000 কোটি টাকা নিয়েছেন। এখন কি আপনারা শুনছেন যে কোনো কেউ ইভেন 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা নিতে পেরেছে? আমি তো আরেকটা মন্ত্রণালয় দেখছি যেখানে এই গার্মেন্টস অ্যান্ড এগুলো দেখছি, ওই ভদ্রলোক টোটাল নিয়েছেন প্রায় 40,000 crore from all the banks. সফলতার শতাংশ আমি 70% দেব। এটা আমার অ্যাসেসমেন্ট, হ্যাঁ। 30% হয়তো আরও ভালো হতে পারতো, হয়নি বিবিধ কারণে, নানাবিধ কারণে। হ্যাঁ, ধরেন এত প্রোটেস্ট, এত কিছু, পুলিশের তরফ থেকে তো কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার হয়নি। লাঠি দেওয়া হচ্ছে, লাঠিও মারেনি। এই জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মাঝে আক্ষেপ করে, বলে আমি করবোটা কি, আমি লাঠি মারলেও লোকে বলে পুলিশে লাঠি মারছে, আর রাইফেলে তো কথাই নেই, রাইফেল তো বলতে গেলে হাই নেই। একটা জিনিস আমি আপনাকে বলি, আপনাদের ছোট ছোট করে গল্প বানাতে পারেন পরে, এই ধরনের একটা লিডারলেস আপরাইজিং যদি আমি বলি, গণজাগরণ, সেটাকে আপনি রিভলিউশন বলতে পারেন, যাই বলেন, বিশ্বের অনেক জায়গায় ঘটেছে এই বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে। সেই সব দেশ কিন্তু বছরের পর, এখন 2 বছর 3 বছর 4 বছর আনসেটেলড অবস্থা ছিল, সিভিল ওয়ার শুরু হয়েছিল। সেই হিসাবে বাংলাদেশ, আমি সবসময় ক্রেডিট দিই যখনই কথা বলি সাথে, যে আমাদের দেশের লোকেরা অত্যন্ত শান্তিপ্রিয় অ্যান্ড ভেরি ডিসিপ্লিনড। কারণ আমি 5 থেকে 8 পর্যন্ত, 5 অগস্ট থেকে 8 অগস্ট পর্যন্ত আমি মন্ত্রিসভায় ছিলাম না, কিন্তু সারা রাত আমার কাছে টেলিফোন আসছে যে আমাদের পুলিশ নাই, এই 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 থানা লুট হয়ে গেছে, ওই থানা আগুন জ্বলছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি যখন স্বরাষ্ট্রে আসলাম, বোধহয় 8 দিন কি 9 দিন ছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই যে 9 দিনের মধ্যে যেই পুলিশ বাহিনী টোটালি মাটির মধ্যে মিশে গেছে, ভয়ের চোটে তারা বের হয় নাই, তাদেরকে আমি বের করেছি। সেই পুলিশ বাহিনী, আপনি চিন্তা করেন একটা কমপ্লিট বাহিনীর কী অবস্থা, মনোবল কতখানি থাকার কথা। যেই ঘটনাগুলো ঘটেছে, যেই ঘটনাগুলো আপনার নিজের চোখে দেখেছেন, সেইখান থেকে আমি মনে করি যে বাংলাদেশ একটা এক্সাম্পল। কোনো সরকার ছিল না কিন্তু 3 দিন না 4 দিন, কোনো গভর্নমেন্ট ছিল না। আপনারা শোনেন নাই যে অমুক বিশাল এই জায়গায় লুটপাট হয়েছে, দোকান লুট হয়ে গেছে। দোকান যেগুলো লুটপাট হয়েছে সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং সিলেক্টেড, কিন্তু আপনি শোনেন না যে অমুক মলে গিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। নিউ ইয়র্ক সিটিতে বহু বছর আগে 8 মিনিটের জন্য ছিল না ইলেকট্রিসিটি, পুরা নিউ ইয়র্ক সিটির যত দোকান ছিল সব লুটপাট হয়ে গেছে। আপনাদের মনে আছে অনেকে পড়েছেন। সেই হিসাবে আপনাদের গর্ব করা উচিত দ্যাট উই আর ভেরি ভেরি পেশেন্ট, এবং যাই বলি আমরা, ডিসিপ্লিন নাই, এই নেই, বাট দে আর ভেরি পেশেন্ট। এবং যা হওয়ার আমি ভয় পেয়েছিলাম যে হতে পারে যেটা, সেটা হয়নি। বাকি ঠিক আছে, গেছে সংসদ ভবনে গিয়ে একটু হইচই করছে, ছেলেপেলে ওইখানে করছে, ইট ইজ আন্ডারস্টুড, দিস ইজ হোয়াট উইল হ্যাপেন। বাট অযথা কারো বাড়িতে গিয়ে, খুব কম, এটা হতে পারতো, ইভেন এই সরকার আসার পরেও হতে পারতো।
6 মাস, 3 মাস, 6 মাস। এখন যে একেবারে আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে যে হয়েছে তাও আমি বলবো না, বাট মাচ মাচ বেটার দেন আপনার কম্পেয়ার করে দেখেন যে এখানে তো আমরা এক একজন 3টা 4টা করে মন্ত্রণালয় চালাচ্ছি, একজন হতে 4টা, একজন 3টা, তারপর চলছে কিছু না কিছু। কেন চলছে? বিকজ আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে দে ভেরি এফিশিয়েন্ট পিপল। বন্দর বিদেশি হাতে দেওয়া হয়েছে এরকম তারা যদি স্লোগান মারে তাহলে আমি বলবো যে হয় তারা জেনে শুনে বিভ্রান্ত করছে অর দে হ্যাভ নো আইডিয়া। একটা পোর্ট দুই রকমে চলতে পারে। একটা হচ্ছে একটা পোর্ট আপনি নিজে বানালেন বেসরকারিভাবে আপনি বিদেশিরা বানিয়ে দিল, তারাই চালাচ্ছে। চিটাগং পোর্ট ইজ ন্যাশনাল পোর্ট। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে বড় বড় 3টি টার্মিনাল আছে। একটা তো নতুন তৈরি করছে, সে দেওয়া আছে সৌদি আরবকে। বড় বড় 3টি টার্মিনাল আছে এবং এই টার্মিনাল 3টাই হচ্ছে চিটাগং পোর্টের সবচেয়ে মানে মেইন ইয়ার। এখন একটা টার্মিনাল যদি আপনি মনে করেন যে এই টার্মিনালটা আমাকে পয়সা দিচ্ছে, আমি আরও ভালো করতে চাই, সেই সাথে সব পোর্টের মানে পুরো পোর্টেরই ব্যবস্থাপনা, কারণ একটা দিয়ে তো ব্যবস্থাপনা হয় না, সব কিছু মিলিয়ে ব্যবস্থাপনা হয়। ব্যবস্থাপনার জন্য আমি যদি আরও স্কিল্ড কাউকে নিয়ে আসি, আজকাল পোর্টে কিন্তু এত লোক লাগে না। আপনারা বিদেশে কখন গিয়ে পোর্ট দেখেছেন কিনা আমি জানি না। আমার লাস্ট আমি যখন চায়না যাই, চায়নাতে একটা পোর্ট দেখেছি, মানে আশ্চর্য হয়ে গেলাম। 5টা কি 6টা ইয়াং পিপল পোর্ট চালাচ্ছে। এভরিথিং ইজ অটোমেটিক। ফ্ল্যাট বেড থেকে শুরু করে নামানো থেকে উঠানো থেকে সব শুরু করে আমাকে নিয়ে গেল কন্ট্রোল রুমে। 5জন ইয়াং 5জন কি 6জন ইয়াং চাইনিজ বসে এই ভিডিও গেম যেভাবে খেলে, দে আর ডুইং ইট লাইক ভিডিও গেম, এভরিথিং দে আর সিং। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা চাইনিজ পোর্ট, ডিপ সি পোর্ট, কমপ্লিটলি অটোমেটিক, কোনো মানুষ নাই সেখানে। এই জায়গায় চলে যাচ্ছে এখন।